সব বাইরে না ভেতরে হলে ঢুকে নেই হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয় ভাই আপনি সিনিয়র শুরু হয়েছে আমরা একটু যাই আমি শহীদ রাকিবের আমার ছেলে শহীদ রাকিবুল হাসান ঢাকা মিরপুর 10-এ শহীদ হয়েছে 19শে জুলাই শুক্রবার। অবস্থায় সন্তানেরা মা কখনো মা বাবা ভালো থাকতে পারে বলেন? দাবি আমার কাছে শুধু একটাই, দেশ ও জাতির কাছে একটু দাবি যেন এই সন্তানদের যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের যেন ভুলে না যায়, এইটুকু দাবি, আর কোনো দাবি করব না। সর্বশেষ কথা হয়েছিল ওই রাত ও 9টা ছুঁই তখন মারা যায়, কিন্তু আমার সাথে কথা হয়েছিল রাত 8:35 বাজে, তখন কথা শেষ হয়। আমি ওকে বলছি, আমাকে ফাঁকি দিয়েছিল, আমি বলছি আব্বু তুমি কোথায়? বলে যে আম্মু আমি বাসার নিচে গ্যারেজ ওখানে বসছি একটু। আমি বলছি কিছু খেয়েছো? বলে না কিছু খাইনি, আজকে তেমন ক্ষুধা লাগে নাই, আমি 9টা 9:30টায় খেয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে আমি বলছি আবু মোটরসাইকেল তো বন্ধ, কালকে ঢাকাতে মোটরসাইকেল চালানো নিষেধ, তুমি অফিসে যেন যেও না। তখন আমাকে বলছে যে আম্মু গাড়িও বন্ধ মোটরসাইকেলও বন্ধ, আমি যাব না। বলছি তো, আমি বলছি তুমি আবার উদার মনের মানুষ, তো কোন রোডটা ফ্রি পাবা হয়তো সেই রোড দিয়ে চলে যাবে, এমন যেন করো না বাবা, কালকে তোমার অফিসে যাওয়া লাগবে না। তখন একটু জোরে করে আমাকে বলছিল না যাব না বলছি তো। তখন আমি বলছি রাগ হয়েছে তোমাকে? রাগ হচ্ছে? তখন আমাকে বলছে না আম্মু না আমি রাগ করছি না, তুমি তো বুঝতেই চাইছো না, তাই বারবার আমি জোরে জোরে বলছি। এই জোরে জোরে কথাটাই শেষ কথা ছিল। মানুষের কাছে, রাষ্ট্রের কাছে, সমাজের কাছে আমার এটাই দাবি যে শহীদদের যেন ভুলে না যায় কেউ, এটাই দাবি। আর তারা দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে সেইটুকু, আর এই দেশটাকে যেন যারা সমন্বয়ক, যারা রাজনীতিবিদ, তারা এই দেশটাকে যেন তাদের স্বপ্নের মতো করে পরিচালনা করে, এটাই আমার দাবি। আর তাদেরকে যেন না ভুলে যায়, যেমন মুগ্ধ, স্নিগ্ধ, আবু সাইদ, রকিব, শহীদ রাকিবুল হাসান। আমার ছোট ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার 20 সালে পাশ করে বের হয়ে 22 সালের মেয়ের 3 তারিখে চাকরি হয়। এই চাকরিটা 2 বছর 1 মাস, 2 বছর 1 মাসের সময় মারা গেল। 2টা ছেলে, এটা ছোট, আর বড়টা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, ও ঝিনেদাতেই আছে, আমি ঝিনেদাতে বাসা। আমার হাজব্যান্ড এয়ারফোর্সের ছিল, উনি এখনও অবসরে। আমি একজন ক্যান্সার পেশেন্ট। চিন্তা করেন আমি কি করে আমার ছেলেকে হারিয়ে ভালোভাবে থাকতে পারি। আপনার নামটা আর ছেলের নামটা আরেকটু বলেন। চিনাদাতে শহীদ রকিব ভাই আছেন, রকিব ভাইয়ের মা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে এগিয়ে এসেছে আপনার সাথে কথা বলতে। আসেন এদিকে আসেন, এটা শেষ করে তারপর আমরা কথা বলবো। দুর্নীতি বাংলাদেশে রাখা যাবে না, খুনিরা রাখা যাবে না, সন্ত্রাস রাখা যাবে না বাংলাদেশে। হত্যাকারীরা সাজা চাই, বিচার চাই, কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। আমার কাছে